আমি গরুদের ভূত শুনেছি কেন আমি গরুদের ভূত শুনেছি আপনার কি জানে তাহলে শুনুন আমার সেই দুঃখের কাহিনী এই গরুদের মতো আমরাও ছিলাম 100 ভাই ফুলের মতো একটা ঢঙ্গি নাম গান্ধারী আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধ কাটাকাটে বন্দি করে রাখে তারপর জানেন কি করছিলেন প্রতিদিন 1 জনের খাবার দিতেন সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম মনে হয় আর করবো মনে হয় ভাল করবো তখন আমাদের পিতা বললাম ষোলো বছর আমাদের মধ্যে শুধু 1 জন বেঁচে থাকতে হবে যে এর প্রতিশোধ নিতে পারবে বলো 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 বলতো কে পারবে প্রতিশোধ নিতে তখন আমি নিলাম সেই দায়িত্ব আমি খাবার খেতে লাগলাম আমি সবল হতে লাগলাম আর আমার চোখের সামনে আমার নিরানব্বই ভাই জীবন আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে আমি বেঁচে থাকলাম শুধুমাত্র প্রতিশোধ নেব বলে আমি বেঁচে থাকলাম তারপর আমার কূটনীতিকে আমি বড় করলাম আমার ভাগ্নে দুর্যোধনকে শুরু হলো কুরুক্ষেত্রের মহাকুরুক্ষেত্রের আজকে গুরুদেব দ্রোণাচার্য গুরুদেব দ্রোণাচার্য পরাজিত হয়েছেন তাই
দেওয়ার জন্য আগামীকালকে হবে সেনাপতি সে আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন। আর দুর্যোধন হবে দাও আপনাকে সকলের সৌপরিচয় ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো। যাদের উপর আমরা ভরসা করেছিলাম, মহাময়ী ভিক্ষু আমাদের পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, তারা একে একে পরাজিত হয়ে গেছে।
এই তো আজকে গুরুদেব দ্রোণাচার্য যুধিষ্ঠির দুটোর কাছে পরাজিত হয়ে গেছে, কিন্তু কে হবে আমাদের সেনাপতি? আগামীকাল কে হবে সেনাপতি? তারা আমি বলছিলাম যে আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃসাহস না। কুরুক্ষেত্র মাঠের লক্ষণ ওই দানদেবধারী অর্জুন আছে, আমরা কিছুতেই পরাজিত হতে পারবো না, কিছুতেই তাদের পরাজিত হতে পারবো না। তাই আমি মনমনে স্থির করছি আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের কৌরবপক্ষের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। আমাদের মহান আলু ঝলমরে রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন তিনি বাংলা বিহার উড়িষ্যার সৃষ্টিকারী সনম ধন্য খ্যাতনামা শিল্পী লক্ষ্য সুচন্দ্র বিশ্বাসীর একান্ত প্রিয় শিষ্য ওস্তাদ বিধান চন্দ্র শহীদ।
নমো
ওম সূর্য দেবতায় নমঃ ওম সূর্য দেবতায় নমঃ ওম সূর্য দেবতায় নমো নমঃ। কোন নারীর কণ্ঠস্বর, কোন মাতার কণ্ঠস্বর পেয়েছে রে মাতা, একেবারে দেখছি আমার এই ডাক শুনতে আমায় বড় ভালো লাগছে। এই ডাক কত মায়া, কত মমতা। তুমি দেখা দাও না মাতাকে, তুমি একেবারে দেখা দাও না। এটাকে আমায় বারবার এটাকে আমায় গর্ভ গর্ভ বোঝে না, আমাকে যেতে হবে। মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্বর, কোনো মাতার কণ্ঠস্বর। তুমি কোথায় একেবারে দেখা দাও মাতা, তুমি কোথায় একেবারে দেখা দাও। বুঝতে পারলো আমার পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তবু চরণে মাতা, প্রণাম মাতা। আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহানব। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি, পুত্র না। বারবার তুই কেন আমায় অর্জুন জননী বলে অর্চনা করছিস মাতা? অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? তুই কি জানিস বাবা? তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী মা? মা তুমি কি বলছো মাতা? জন্মধাত্রী মা কি বলছো? আমি তো জানি অধিরাজ মোর পিতা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ এটা জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। পাই না আমি তাদের দেখা মা জনমা, কতবার আমি তাকে দেখেছি, কতবার আমি মা মা বলে শুনে গেছি, পাই না আমি তাদের দেখা। কত স্বপ্ন দেখেছি আমি, স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যায়। মাতা তুমি কি জানো কি আমার সেই জন্মদাতায় মা? পুত্র আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছে। আমি মা তাহলে কেন দিনের বলে দাও না মাতা, কে আমার জন্মদাত্রী হয় তুমি বলে দাও না। পুত্র তবে শোন, যার জন্ম তুই পৃথিবীতে এসেছিস যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যার জন্য তুই পৃথিবীতে এসেছিস, যে তোকে জন্ম দিয়েছে সে হলো অর্জুন জননী। আমি তুমি জন্ম দিয়েছি, তুই আমার সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা আমি তোমার পুত্র। মা মাগো মা, জন্মজনী শুধু দিলে না কি দোষ করেছি মা?
कुमारी उम्र में जन्म दिएছিলাম पुत्र
মা আজ তুমি চলে এসেছো আমার কাছে। পুত্র আমি তোকে নিতে এসেছি পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? পাণ্ডব তুমি এত বড় মন্ত্রঘাতা চলছে মহাকুরুক্ষেত্রের রণ, কৌরবের সঙ্গে রণ করে করে তোর নাট্য দেওয়ার তুই হয়ে হচ্ছে না বলের যুবরাজ। মা না বলে না, তোমরা যখন মাতৃষ্ণ হয়ে গেলাম না, তোমরা যখন আমি মাতৃষ্ণ হয়ে গেলাম চাই না, চাই না তবে হ্যাঁ আমি তোমায় ফিরাবো না মাতা, আমি তোমায় ফিরাবো না। আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমার চির শত্রু অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না মাতা, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম। পুত্র তুই যাবি না আমার সঙ্গে? না মাতা না, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাবো তুমি চলে যাবো না। ওই তো যুদ্ধের দামা বাবাচ্ছে, এক্ষুনি আমাকে যেতে হবে যুদ্ধে। ওই তো যুদ্ধের দামা বাবাচ্ছে, আমাকে যেতে হবে যুদ্ধে। যাও মানে যাও, আমি তো তোকে ছাড়তে পারছি না পুত্র, কোনদিন উপরে আমি তোকে পুত্র পুত্র বলে ডাকলাম, তুই যাস না পুত্র, তুই আমার সঙ্গে চল না বাবা। না বাবা না, আর যেটা হই না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও বাবা। মনে হয় তোমার সঙ্গে আমার শেষ দেখা, তোমার সঙ্গে আমার শেষ দেখা। না বলেছি না পুত্র, কথা বলেছি না। আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে যুদ্ধ করতে হবে। আমি হলাম কৌরব সেনাপতি। কোথায় কোথায় পাণ্ডবের দল? আমি আমার 4 ভাইকে মেরেছিল না, আমি তো আমার মা জননীকে কোথাও দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। দুর্যোধন বীর নকুল সহদেব, তোমাদের আমি জীবন দান দিলাম। যাও
নিয়ে যাও। উপহাস কোটা আমি বীর যোদ্ধা, আমি যুদ্ধ করতে তোমার সঙ্গে আর অর্থ করব আর যুদ্ধের নাহি প্রয়োজন। চলেছো যুদ্ধ আমার সঙ্গে।
দুর্গতি প্রাপ্তি হলো। ধন্য ধন্য অর্জুন, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। চলো এই বার্তা আমরা পাণ্ডব সুবিধে দিতে চাই। চলো তাই চলো প্রভু, প্রণাম প্রণাম প্রণাম। দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। দেখে গেল প্রদীপ, পড়ে রইলেন অঙ্গরাজ কর্ণ। ঘুমিয়ে পড়েছে ওই ফুল কবি, কর্ণের নিথর দেহ জাগবে না। কুরুক্ষেত্র মাঠে পড়ে রইল সেজে। ওদিকে মাতা মন্ত্রী সে জানতে পেরেছে তার পুত্র বীরগতি প্রাপ্ত হয়েছে। হাহাকার করে ছুটে আসছে, আর প্রার্থনা করে ছুটে আসছে, পুত্র মাতা তুমি এখানে কেন? এখানে তো এত অপরাধ করলো, এত সূত্রপুত্র করলো, এখানে তুমি কি করছো? না না পুত্র কন্যা, তুই আর সূত্রপুত্র বলিস না বাবা। মা তোকে সূত্রপুত্র বলবো না তো কি বলবো? মাতা তোকে সূত্রপুত্র বলবো না তো কি বলবো? তুমি যে পাগলিত হয়ে গেছো। পুত্র ওই সূত্রপুত্র নয় মা, ওই ছোটপুত্র তাহলে অঙ্গরাজ কেনই বা তুমি কাঁদছো? পুত্র অঙ্গরাজ কর্ণ হল আমার প্রথম সন্তান। আমাদের বলনি মাতা, আমাদের বলনি। তোর বিনে
তুমি এই কাজ করতে পারলে মা? তুমি কি করলে মা? কেন তুমি বড় নিয়ে আমাদের বড় দাদা? মা, তোমার এই ভুলের জন্য আমি দুর্যোধন, আমি যুধিষ্ঠির, এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। এবার কথা বলো দাদা, তুমি কেন কথা বলছো না দাদা? তাহলে কেন তুমি আমায় বলবে না প্রভু? কেন তুমি আমায় বলবে না? অর্জুন, এই পৃথিবীতে দেখিতেছ যত যত জন বিধানায় লিখে আছে অবশ্যই মরণ। বিধানার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন। আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি, তেমনি হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা। চলো
চলো আমার মধ্যেই শোক, আমি শোক। চলো চলো আমাদের আমাদের সৎকারের জন্য কিন্তু হয়ে আমাদের মরে দেয়। মা বাবু মা, চলো মা আমরা সবাই বলি হবে না শেষ বিচারের উকিল মেলে না দয়া, শেষ বিচারের হাইকোর্টে উকিল মেলে না। চিত্রগুপ্তা লিখেছেন খাতা, বলি হবে না শেষ বিচারের উকিল মেলে না দয়াল, শেষ বিচারের হাইকোর্টে